আসসালামু আলাইকুম। আমি নাইম তালুকদার। আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা শো করব ইউটিউব র্যাঙ্কিং অ্যান্ড ভিডিও মেকিং। ওকে, আচ্ছা, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যার বেসিক জিনিসগুলো আপনারা জানতে পারবেন, অ্যাডভান্স টাইপের জিনিসগুলো জানতে হলে হয়তো বা কোনো এক্সপার্ট বা গুগল অথবা ইউটিউবের স্বর্ণপন্ন আপনাকে হতে হবে। আমি চেষ্টা করব আমার জ্ঞান থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বলে যাওয়া, কাজ করার জন্য যেটা আপনারা নিজেরা কাজ করবেন, পথ ধরে দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে নিজেই নিলাম, কেউ বলা ছাড়াই। ওকে, আচ্ছা, প্রথমত একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য বা ইউটিউব চ্যানেল করতে হলে আপনি আসলে কি করবেন, ঠিক আছে? আপনি কোন টপিকটা নিবেন ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক আছে? কোন টপিকটা নিয়ে আলোচনা করলে আপনার ভালো হবে, কোন টপিকটা নিয়ে আপনি আলোচনা করতে গেলে আপনার ভালো হবে। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট পরিচয় করে দিই, সেটা হলো সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেডে আপনি এভরি ইউটিউবে ইনফরমেশন পাবেন, যেখান থেকে হলো আপনি আপনার ভিডিওর ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন, টপিক সিলেক্ট করতে পারবেন, এন্ড আদার্স যে জিনিসগুলো আছে সেটা আপনি বের করতে পারবেন বা আপনার কম্পিটিটর অ্যানালাইজ করতে পারবেন। আপনি কম্পিটিটরকে কিভাবে হারাতে হবে সেটা আপনার জানতে হবে। এরকম অনেক ইনফরমেশন গুলো সোশ্যাল মিডিয়া আপনাকে দিয়ে থাকবে, ঠিক আছে? কি করে ইউজ করবে আমি ওয়েবসাইট দেখিয়ে দিলাম, বাকিটা ইউজ করার দায়িত্বটা আপনার। যে পারবেন না সে হয়তো বা অন্য কেউ শরণাপন্ন হতে হবে, আর যে পারবেন সে নিজে নিজেই পারবেন। পথ দেখিয়ে দিলাম সোশ্যাল ব্লেড। ওকে, আচ্ছা, শুধু টপিক না, টপিক ছাড়াও এবার হলো আমি সিম্পলি বাংলাদেশের কিছু ইউটিউবার্স যারা ইউটিউব মার্কেটিং করতেছে তাদের দুই একজনের প্রোফাইল একটু দেখাচ্ছি, ঠিক আছে? যেমন বিনোদন ডট কম কিছুই করতেছে না, একটু ভিডিওগুলো দেখেন, বাট তার যথেষ্ট ভিউয়ার্স। আমি জাস্ট একটু কপি করে, যেমন এটা আমার চ্যানেল, ব্যক্তিগতভাবে আমার আমার পার্সোনাল চ্যানেল। এটা থেকে মান্থলি যদি আর্নিং ধরেন, এখান থেকে বুঝতে পারবেন যে একটা চ্যানেল থেকে কত টাকা তার মান্থলি আর্ন আসতেছে বা কিরকম আসতেছে বা কি, ঠিক আছে? আমি এখানে জাস্ট চ্যানেলের ইউআরএলটা দিয়ে জাস্ট আমি একটু সার্চ দিলাম। মেবি নেট কোনো প্রবলেম। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং বিশ্বের সকল প্রাণীর চাইতে মানুষের বিবেক বুদ্ধি দান করেছেন। ওকে, দিস ইজ বিনোদন নিউজ, ঠিক আছে? বা বিনোদন ডট কম, সে পার্সোনালি ট্রেন্ডস, যে কোনো ট্রেন্ডসের ভিডিও নিয়ে বাংলা ভোকালে বাংলা ভিডিও তৈরি করে। একটু চিন্তা করেন, তার মান্থলি সিস্টেমে $200 তার মান্থলি আর্ন আছে। আমার মনে হয় এটা একটা বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলাদেশের জন্য, যে কোনো একটা মানুষের জন্য ভালো আর্নিং, ঠিক আছে? অ্যাটলিস্ট প্রায় 17 থেকে 18 হাজার টাকা, সেটা খুব ভালো একটা আর্নিং। এটা একটা সিম্পলি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে এরা করতেছে। এর প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, আহামরি সে কিছুই করতেছে না, সে একটা স্লাইডিং এর উপর ভিডিও আর তার ভোকাল গুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আপনি যদি এই ভিডিওগুলো আপনি তৈরি করেন, আপনি যে ট্রেন্ডসটা নিয়ে আসে ট্রেন্ডসটা নিয়ে ভিডিও তৈরি করেন, আপনি সেখান থেকে ভালো ভিউয়ার্স পাবেন। এখন জিনিসটা হলো এরকম যে সে যে ভিউয়ার্স পাচ্ছে, হয়তোবা সাজেস্টেড ভিউয়ার্স, হয়তোবা এমবেডেড ভিউয়ার্স, বাট আপনার যদি সাথে টার্গেট থাকে ইউটিউব সার্চ ভিউয়ার্স, তাহলে আপনি তার চেয়ে আগিয়ে যাবেন। আপনি যদি জানেন যে কি করে র্যাঙ্কিং আসতে হয়, তাহলে আপনি অনেক আগে যাবেন। ফর এক্সাম্পল, ইউটিউব বাংলা টিউটোরিয়াল, আমার ভিডিও সবার প্রথমে। অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, আমার ভিডিও সবার প্রথমে, ঠিক আছে? আচ্ছা, আমি তাই বলতেছি না আমি অনেক পারি বা আমি অনেক কিছু জানি বা আমি অনেক এক্সপার্ট। আমি আপনাদেরকে এটা বলতে চাইছি যে আমার চ্যানেলের যত ভিউয়ার্স আছে তার ম্যাক্সিমামই ইউটিউব সার্চ ভিউয়ার্স, এবং বাকিটা হলো সাবস্ক্রাইব বা সাজেস্টেড ভিউয়ার্স। যদি আপনার সার্চ ভিউয়ার্স বেশি থাকে, সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাফিলিয়েশন করেন বা আপনার কোনো নিজের পার্সোনাল কোনো প্রোডাক্ট বা নিজের নিজের পার্সোনাল কোনো কোনো প্রোডাক্টই ধরেন, প্রোডাক্ট বা কোনো সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন, ইউটিউব চ্যানেল থেকে অনেকাংশে আপনাকে হেল্প করবে,
বেসিক্যালি আমি আমার প্রেক্ষিতে আমি বলি, আমি সবসময় বলি যে আমি কাউকে হেল্প করব বা আমি কাউকে শিখাবো, আমার ম্যাক্সিমাম প্রতি মাস 2 মান্থ অন্তর অন্তর আমি ইউটিউব মার্কেটিং প্লাস এসইওর উপরে একটা কোর্স করিয়ে থাকি, যেখানে 6 জন অনলি থাকে এবং যেটা খুব কম অন্তর অন্তর মানে খুব কম এবং খুব সিরিয়াস ভাবে আমি 6 জনকে নেই, যে 6 জনকে নিয়ে একটা যাত্রা করতে পারি। আর সেটারই একটা লাস্ট এই 10 তারিখ থেকে একটা কোর্স শুরু হবে, যে কোর্সটা হলো 6 জন অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এবং অলরেডি 2-3 জন বা 3-4 জন পরবর্তী কোর্সের জন্য ওয়েটিং এ আছে। আর যারা আমার স্টুডেন্ট বলবো না, আমার বন্ধুরা যারা আমার পক্ষ থেকে কমপ্লিট করছে, তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে আমি কেমন বা আমি কিভাবে শিখাতে পারি, আমি আদৌ জানি কিনা, আমার থেকে কেউ জানতে পারবে কিনা, ঠিক আছে এই দিকটা। ওকে, আমার সম্বন্ধে আর নাই বলি, এবার আমি আসি আসল টপিক গুলোতে। কিওয়ার্ড রিসার্চ মূলত একটা ইউটিউবের অন পেজের জন্য, কারণ আপনি চ্যানেলটা যদি তৈরি করতে পারেন, আপনি চ্যানেলটা যদি ইউজ করতে পারেন, আপনার চ্যানেলের জন্য টপিক সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখন এরপর আসবে কিওয়ার্ড রিসার্চ। তাহলে টপিক যদি সিলেক্ট করতে, আমি একটা আইডিয়া দিলাম, সেটা বাংলাদেশের সামথিং বিনোদন নিউজ। এরপর বাংলাদেশে আরেকটা ইউটিউবার্স দেখেন, সে হলো হেলথ টিপস 24 বিডি, এবং সে তার ভিন্ন ভিন্ন ভাবে সে তৈরি করতেছে এবং তার ভিডিওগুলো তৈরি করতেছে। এবং দেখেন, প্রথম হয়তো বা 6 মান্থ আগে ভিউয়ার ছিল এত, ঠিক আছে, এরপরে দেখেন একটা ভিডিও। আপনার লাইফে তো আহামরি 50টা ভিডিও হিট হওয়ার দরকার নাই, 50টা ভিডিও থেকে আর্নিং দরকার নেই। আমরা বাঙালিরা যদি আপনাদের সমস্ত লাইফে কেউ যদি আপনাকে $20,000 দিয়ে দেয়, আপনার টোটাল লাইফ পার হয়ে যাবে। এমন একটা ভিডিও হিট করে বসতে পারে যে ভিডিও আপনাকে $20,000ও দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমি আরো কিছু টপিকে যাই। যেমন ইউএস এর একটা চ্যানেল, যেটার সাবস্ক্রাইবার চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন। তারা যে বর্তমানে যে প্রোডাক্ট হয়, কোনো নতুন প্রোডাক্ট হলো, সে প্রোডাক্টটা কিনে আনলো, কিনে এনে সেটা রিভিউ দিল, সেটা ইয়ে করলো। সেই সাথে সে যদি অ্যামাজনে কোনো লিঙ্ক থাকে, সে অ্যামাজন লিঙ্ক পাবলিশ করলো। তার অ্যাফিলিয়েশন লিঙ্ক যদি থাকে, সে অ্যাফিলিয়েশন লিঙ্ক পাবলিশ করলো। বা তার ই কমার্স শপ যদি থাকে, সে ই কমার্স শপের জন্য পাবলিশ করলো। আরেকটা সেম সেম টাইপেরই একটা ভিডিও, এরকম হাজার হাজার ইউটিউবার্স আছে যারা ইউএস মার্কেটে বা ইউএস এ কাজ করতেছে এবং জাস্ট খেলাধুলা নিয়ে সে তার ভিডিওগুলো তৈরি করতেছে। এবং এক একটার ভিডিও ভিউয়ার যদি আপনি দেখেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত করে। আমি ফর এক্সাম্পল এই ভিডিওটা ক্লিক করে একটু আর্নিং এর অ্যাভারেজ হিসাব দেখি। এটা চ্যানেল, তার একটু মান্থলি আর্নিংটা দেখি আমরা এখান থেকে। যদি আমরা চ্যানেল সহকারে এটা দেই, দিয়ে যদি ধরেন আমার কম্পিটিটরই হলো, তাকে আমরা দেখবো বা কম্পিটিটর, ঠিক আছে, 1 পয়েন্ট মানে মান্থলি সর্বনিম্ন যদি আর্ন ধরি 151, মানে $1,51,000 তার মান্থলি আর্ন ফ্রম ইউটিউব। ওকে, এবং সে দেখেন প্রতিদিন তার সাব ভিডিও ভিউয়ার্স এবং আর্নিং 5,000। তা আপনার যদি এইভাবে আর্নিংটা আসে, সেক্ষেত্রে কেন আপনি পারবেন না? সেক্ষেত্রে আমি তো বাংলাদেশি, এর যে আর্নিং আসছে, আমি তো $20,000 বলছি মাত্র, সেটা আপনার সারা জীবনে এটা আসলে আপনি হ্যাপি। যদি আপনি ইউজ করতে জানেন, আপনার টাকা ভালো করে ইউজ করতে জানেন, তাতে আপনি হ্যাপি। ওকে, আচ্ছা, এরপরে আসি আরো, এবারে একটু লোকাল আরেকটা জিনিস দেখি। এই ব্যক্তিটার চ্যানেলটা ভালো লাগছে, আপনি একটু দেখেন তার চ্যানেলের ভিডিওগুলো তৈরি, হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, হাউ টু ডিলিট এ ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে, হাউ টু ফাইন্ড লস্ট অর ফরগেট পাসওয়ার্ড ইউটিউব, হাউ টু মেক ফ্রি কল ফ্রম ইউটিউব, সরি ফেসবুক। এইভাবে তার ভিডিওগুলো তৈরি, এবং প্রত্যেকটা ভিডিওতে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ ভিউয়ার্স তার আছে। তা আমি আপনাকে সাজেস্ট করবো, ভিডিও তৈরির আগে আপনি কি করবেন সেটা আমি বারবার বলি, অমুকের নাটক, অমুকের গান, অমুকের অমুক কিছু, অমুকের সে কিছু, সেটা দরকার নাই। আপনি যদি নিজে করতে পারেন, নিজে ক্রিয়েট করতে পারেন, তাহলে ইউটিউব মার্কেটিং শুরু করেন। আর যদি ইউটিউব মার্কেটিং না করে আপনি আর্ন করতেছেন, আমি এগুলো করতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমার মতো কিছু করেন। আমি ইউটিউব মার্কেটিং করি না, বাট আমি ইউটিউব মার্কেটিং করি কার জন্য? ক্লায়েন্টের জন্য। আমি ক্লায়েন্টের হয়ে কাজ করি। ক্লায়েন্টের চ্যানেল আছে, সে তার চ্যানেল অপটিমাইজ করতে পারতেছে না, সে তার ক্লায়েন্টের কিওয়ার্ড আগাতে পারতেছে না, তার ভিউয়ার্স বাড়াতে পারতেছে না, তার
ভিডিও র্যাঙ্ক করাতে পারতেছে না, আমি তাদের হয়ে কাজ করি। আমি বাংলাদেশে পার্সোনালি আমার চ্যানেল ছাড়া আমি অন্য কোনো ইউটিউব চ্যানেলে কাজ করি না, কারণ আসলে ভাই আমার সময় হয় না, কারণ আমার আহামরি চাহিদা নাই। আমার যতটুকু আর্ন হয় তার একটা গ্রাফ আমরা অলরেডি দেখেছেন, তারপর আমি জাস্ট এটা লাইভ দেখিয়ে দিলাম, এতে আমি এনাফ। আমার 3 লাখ সামথিং বা সামথিং টাকা যদি আমার ইয়ারলি আসে, আমার শুধু ফ্রিল্যান্সিং সেক্টর থেকে, আমার আরো কিছু বিজনেস বা ব্যবসা বাণিজ্য আছে, সেখান থেকে অ্যাভারেজ যদি এটা আসে, আমার আহামরি দরকার নাই। আমার 25-30 হাজার টাকা সাথে যদি আমার নিজের পার্সোনাল থেকে আরো 25-30 হাজার টাকা এরকম যদি আসে, আমি হ্যাপি। বাট যার অনেক বেশি দরকার সে তার মতো করে কাজ করবে, বাট আমি হ্যাপি। আল্লাহ তালা আমাকে যথেষ্ট ভালো রাখছে, এই জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া। আসি চ্যানেল কিওয়ার্ড। আচ্ছা, চ্যানেল কিওয়ার্ড বলতে আমি যেটা বোঝাইছি, আপনি চ্যানেলটা ওই নামে তৈরি করবেন যেটাতে আপনার কিওয়ার্ড অপটিমাইজ হয়। ঠিক আছে, যদি কিওয়ার্ড অপটিমাইজ চ্যানেল হয় সেক্ষেত্রে খুব ভালো হয়, আর যদি না হয় সেটাও কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আপনি যেরকম করতে পারেন, আমি জাস্ট চ্যানেলে যান, চ্যানেলে গেলে দেখতে পাবেন চ্যানেলে একটা কিওয়ার্ড অপশন দেওয়া আছে। যেমন আমার এসইও এন্ড ইউটিউব বাংলা টিউটোরিয়াল 2015 কিওয়ার্ড হিসাবে নিয়ে আসে। এটা চ্যানেল সেটিংসে গেলে আপনি চ্যানেল কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারবেন। মজার জিনিস হলো, আমি এই চ্যানেলটা নিয়ে আর্নিংই করি না, তাও এভারেজ 5, 7, 10, 15, 20 ডলার আমার হয়ে যায়। আমি এটা জাস্ট এমনিতেই আপনাদের হেল্পের জন্য করা। আর এটা থেকে আমার যেটা করা সেটা হলো হয়তোবা যেমন এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব বাংলা টিউটোরিয়াল 2015, এটা বাদ দিয়ে আমি এখন 16টা দিয়ে আপডেট দিয়ে দিই। জাস্ট এটা চ্যানেল কিওয়ার্ডটা ইউজ করবেন, সেক্ষেত্রে অনেক সময় চ্যানেলগুলো র্যাঙ্কিং চলে আসে যদি আপনার এই কিওয়ার্ডটা থাকে। ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট এখন যেটা করব সেটা হলো পরের ধাপে চলে যাব, চ্যানেল ভেরিফিকেশন। আচ্ছা, প্রত্যেকটা চ্যানেল আসলে আপনি ভেরিফাইড করতে হবে বা মনিটাইজেশন করতে হবে। যেহেতু আপনি ইউটিউব পার্টনার হবেন বা ইউটিউব পার্টনারশিপ নেবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনিটাইজেশন করতে হবে। আর আপনি যদি উইদাউট মনিটাইজেশন করতে পারবেন না, বাংলাদেশ থেকে করা যায় না, সেক্ষেত্রে আমি বলবো শুধু কান্ট্রিটা চেঞ্জ করে মনিটাইজেশনটা কমপ্লিট করবেন। কমপ্লিট করে জাস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাসোসিয়েট হবেন। কোথা থেকে হবেন এবার আমরা একটু দেখি। আচ্ছা, এখানে হলো মনিটাইজেশন পার্টটা, সেখানে হলো আপনার অ্যানুয়াল বা আচ্ছা, এখানে তখন আপনার মনিটাইজেশন স্ট্যাটাস এন্ড ফিচারে, সরি আমি ভুল বলছি, স্ট্যাটাস এন্ড ফিচারে এখানে অ্যানাবল মনিটাইজেশন সেটিংস অ্যানাবল অপশনটা আসবে যখন আপনি কান্ট্রিটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে অ্যানাবল করে নেবেন। দেন আপনার যেটা করবেন, মনিটাইজেশনে ক্লিক করতে পারেন। ঠিক আছে, মনিটাইজেশনে ক্লিক করে এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য জাস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লিক করবেন। ঠিক আছে, অথবা এই 3 নাম্বার বা যাই হোক, এটা পরে দেখা যাবে। এখানে একটা অপশন থাকবে, যে অপশনটাতে ক্লিক করে যাওয়া যায়, আমি হয়তো বা ভুলে গেছি, ভুলে যাইতেই পারি। সেখান থেকে আপনি অ্যাক্সেস অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন, জাস্ট ক্লিক করলে অ্যাক্সেস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর তেমন কিছুই নেই, জাস্ট নেক্সট নেক্সট দুইটা নেক্সট নেক্সট দিতে হয়, দেওয়ার পরে আপনি অ্যাড হয়ে যাবেন। চ্যানেলে অবশ্যই যেটা করবেন, এখানে যেহেতু আসি ফিচার ব্র্যান্ডিংটা ইউজ করবেন। প্রত্যেকটা চ্যানেলে একটা ব্র্যান্ডিং ইউজ করা যায়, সেক্ষেত্রে আপনি, এটা হলো আমি সাপোজ আমার ব্র্যান্ডিং ইউজ করছি, আবার ইমেজটা আপনি ব্র্যান্ডিংটা ইউজ করতে পারেন। ঠিক আছে, যে কোনো ব্র্যান্ডিং ইউজ করতে পারেন, তবে এটা ট্রান্সপারেন্ট ইউজ যদি করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো। আচ্ছা, মনিটাইজেশন চলে গেল, ভিডিও ফাইল নেম। এবার আসি একটা ভিডিওর ক্ষেত্রে কিভাবে র্যাঙ্কিং আসবে। একটা ভিডিওর ক্ষেত্রে ভিডিও ফাইল নেম মোস্ট ইম্পর্টেন্ট। যখন আপনি ভিডিওটা আপলোড দিবেন তখন অবশ্যই ভিডিও ফাইল নেম কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে। ফর এক্সাম্পল, আমি আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করতেছি ইউটিউব মার্কেটিং, আমি এই ভিডিওটা জাস্ট ইউটিউব মার্কেটিং রাখছি, কারণ ইউটিউব মার্কেটিং আমার নিস। এরপরে দেখেছি আমি এটাকে কিওয়ার্ড অপটিমাইজ যদি করি, অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং, মার্কেটিং 6, আমি যদি এটা লং টেল বা এলএসআই কিওয়ার্ড চিন্তা করি, সেক্ষেত্রে বাংলা টিউটোরিয়াল 2016 একটা কিওয়ার্ড, অ্যাডভান্স ইউটিউব টিউটোরিয়াল একটা কিওয়ার্ড,
অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং টিউটোরিয়াল একটা কিওয়ার্ড, ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল একটা কিওয়ার্ড, ঠিক আছে, ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2016 একটা কিওয়ার্ড। এভাবে কিওয়ার্ড অপটিমাইজ করবেন, এমন একটা টাইটেল চুজ করবেন যে টাইটেলটা আপনাকে খুব হেল্প করবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, এবং অবশ্যই ভিডিওর ফাইল নেমটা কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে। টাইটেল সেম, আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করেন সেই কিওয়ার্ডকে চেষ্টা করবেন টোটাল টাইটেলে রাখতে, এবং এটা প্রথম দিকে রাখা ভালো। একটা কথা আছে ক্লিকেবল, ক্লিকেবল হলো এরকম যে কোনো কিছু দেখার পর আপনি ক্লিক করতে অভ্যস্ত বা দেখতে অভ্যস্ত, সেক্ষেত্রে ক্লিকেবল লিঙ্ক ক্লিকেবল টাইটেল তৈরি করতে হবে। কিভাবে তো ক্লিকেবল টাইটেল তৈরি করতে হবে, এমন কথা বা এমন ভাষা, এমন শব্দ, এমন কিছু ইউজ করতে হবে যাতে আরেকজনের মনে হয় তার এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ অথবা তার এটা খুবই দরকার। ঠিক আছে, আসি এবার ভিডিও ডেসক্রিপশন। ভিডিও ডেসক্রিপশন একটা ভিডিওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ র্যাঙ্কিং এর মেজর একটা অপটিমাইজেশন হলো ভিডিও ডেসক্রিপশন। সাপোজ আপনি একটা ভিডিও তৈরি করলেন যেটা কোনো ডেসক্রিপশন আপনি ইউজই করলেন না, আপনি দেখবেন সেই ভিডিওটা কখনোই র্যাঙ্ক করবে না। বাট আপনি যদি ডেসক্রিপশন ইউজ করেন এবং ডেসক্রিপশনটা রাখবেন 300 to 800, বাট 500 ওয়ার্ড ইজ বেস্ট আমার মতে, কোনো অন্যদের মতে না। অবশ্যই 1% কিওয়ার্ড অপটিমাইজ হবে, 1% কিওয়ার্ড অপটিমাইজ হবে। এর ভিতরে ছোট্ট একটা টিক্স আছে, যে টিক্সটা হলো আমি এড়িয়ে গেলাম, এটা আমার পেজের জন্য থাকে, আর আমি সেটা সবার জন্য ওপেন করি না, কারণ আমি সবসময় 60% পর্যন্ত আপনাদেরকে দিয়ে থাকি, এবং বাকি 40% হয়তো বা ভাইয়া আমি পার্সোনালি বলি, যেহেতু আমার কোর্স করানো লাগে, হয়তো বা আমার কাছে আসার জন্য বাকিটা। আচ্ছা, কিওয়ার্ডটা খুব ভালো মতো অপটিমাইজ করতে হবে, যে কারণে আপনাকে র্যাঙ্ক করবে। একটা কথা বলে রাখি, স্প্যাম করবেন না ডেসক্রিপশনে, কখনোই আপনি কিওয়ার্ড বারবার ইউজ করবেন না। হয়তো সাময়িক আপনাকে ভালো দিবে, ব্ল্যাকেটে আপনি র্যাঙ্কিং করতে পারবেন, কিছুদিন পর হয়তো আপনার সেই র্যাঙ্কিংটা থাকবে না। 2, আপনি আদৌ বুঝবেন কিভাবে যে এই কিওয়ার্ড আপনার র্যাঙ্কিং হবে কিনা। ঠিক আছে, আমি একটা কিওয়ার্ড দেই বা কিওয়ার্ড সার্চ করি, ফর এক্সাম্পল হোয়াট হ্যাপেনিং। আচ্ছা, সাথে আমি যদি এখানে সার্চ দেই, একটু দেখেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, এবং হোয়াট হ্যাপেনিং এ কম্পিটিশন 66 এবং সার্চ ভলিউম 15। যখন কম্পিটিশন আফটার 60 ক্রস করবে, তার মানে আপনাকে আপনাকে অবশ্যই সেটার এমবেডেড বা সোর্স বা ব্যাকলিঙ্ক বলেন বা কোনো সিগন্যাল বলেন, সেটা একটু বেশি করতে হবে। কিভাবে করবেন আমি সেটা দেখাবো। আর আমি জাস্ট এটা বোঝাতে চাইছি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, সরি আবার গণি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। যখন একটা ভিডিও বা কোনো ভিডিওতে সার্চ রেজাল্ট আফটার 1 লাখ ক্রস করবে বা 50,000 ওভার ক্রস করবে, সাপোজ আমি প্রথম থেকে একটা রেশিও দিয়ে দিই আপনার 10,000 to 30,000, আপনি যে কোনো কিওয়ার্ডের ডিসক্রিপশন আর টাইটেল ইউজ করলেই এই সার্চ ভলিউমে কোনো কিওয়ার্ড র্যাঙ্কিং হয়ে যাবে, জাস্ট আর কিছুই করা লাগবে না। আফটার 50,000 ক্রস যদি করে, যেমন আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যেমন সাপোজ ফ্লাশ কপ্টার, ওকে, 30,000 প্লাস, তার মানে যখন 30,000 প্লাস হয়ে যাবে, তখন এই ভিডিওটা র্যাঙ্কিং করতে হলে আপনাকে কম্পিটিশন যা করছে বা কম্পিটিটর যা করছে তার একটু বেশি করতে হবে। ঠিক আছে, কি বেশি করতে হবে, হয়তোবা সেটা সোশ্যাল সিগন্যাল হতে পারে, হয়তোবা সেটা সোশ্যাল শেয়ার হতে পারে, হয়তোবা সেটা আপনার ব্যাকলিং হতে পারে, ঠিক আছে, বা আদার্স আদার্স লাভ 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 লাভ, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। যদি আপনার দেখা যায় এর সার্চ বলে আমরা আরেকটু বেশি, তার মানে কম্পিটিশন আরেকটু বেশি, ওকে। প্লাস এখানে বিডিআইকিউ তে আপনি বা এলকিউ বা আইকিউ, আমি ঠিক জানি না, যেটাই হোক না কেন,
এটাতে স্কোর যদি আপনি দেখেন কম্বিনেশন স্কোর 50 নিচে, আপনি সেই কিওয়ার্ডে র্যাঙ্কিং করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর এর চেয়ে বেশি যদি হয় সেক্ষেত্রে আপনার জন্য অনেক হার্ড হয়ে যাবে। অবশ্য যদি আপনি যেমন আমার এই ভিডিওর এই কিওয়ার্ডে র্যাঙ্কিং করা হয়েছে, এই কম্পিটিশনের সার্চে আমি অলরেডি র্যাঙ্কিং করছি। ঠিক আছে, যদি আপনারা এই কম্পিটিশন বা কম্পিটিশন দেখে ভয় না পান, ঠিক আছে, আপনারা অবশ্যই করতে পারবেন। অবশ্য আমি সবচেয়ে বড় জিনিস, আমি শুধু স্টেক লেখে র্যাঙ্কিং করেছি, যেটা শর্ট কিওয়ার্ড বলে, যেখানে হিউজ কম্পিটিশন এবং হিউজ সার্চ ভলিউম এবং হিউজ পরিমাণ সার্চ। এই ভিডিও কিওয়ার্ডে র্যাঙ্কিং করার অভিজ্ঞতা আছে। এর বাইরে বা এর চেয়ে বেশি কিওয়ার্ডে আমি এখন পর্যন্ত র্যাঙ্কিং করি নাই আমার ব্যক্তিগতভাবে। আর মানে সেই ক্ষেত্রে বলবো যে আমি ওভার 80 ক্রস করাতে পারি, যেখানে কম্পিটিশন স্কোর যদি ওভার 80 হয় এবং সার্চ ভলিউম ওভার লাখ 20 উপর। বাট মাঝে মাঝে এরকমও দেখি যেটা হয়তো বা কোটি ছাড়িয়ে গেছে, বাট সেটা তো র্যাঙ্কিং হয়ে গেছে, বাট কম্পিটিশন হয়তো বা কম ছিল। ওকে, এবার এরপরে আসি ডিসক্রিপশনের পার্টের পরে আমি ভিডিও ট্যাগ। আচ্ছা, ভিডিও ট্যাগ আপনি এমন ভাবে ইউজ করবেন যেটা আপনার টাইটেলে যা থাকে এবং যে কিওয়ার্ডের ট্যাগকে ইউজ করতেছেন সেটা আপনি প্রথম শব্দতে ইউজ করে দেন আপনি করবেন। এবার আসি থাম্বনেইল। থাম্বনেইল চেষ্টা করবেন অবশ্যই কিওয়ার্ড দিয়ে থাম্বনেইল তৈরি করতে। প্রত্যেকটা ভিডিও যদি কিওয়ার্ড দিয়ে থাম্বনেইল ইউজ করেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আচ্ছা, ট্যাগ জেনারেটরের জন্য আমার আরেকটি টিউটোরিয়াল আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, বা অনেকভাবে ট্যাগ জেনারেট করা যায়। ভিডিও অ্যানোটেশন। ভিডিও অ্যানোটেশন হলো যে আপনি কোনো ভিউয়ার্সকে ট্রাফিক ট্রান্সফার করবেন ভিডিও থেকে, হয় এটা অ্যামাজনে নিচ্ছেন, হয় আপনার ওয়েবসাইটে নিচ্ছেন, অ্যামাজনে যাবে, ওয়েবসাইটে যাবে, আইটিউনসে যাবে, আদার্স গুলোতে যাবে। এগুলোতে আপনি যে ভিডিওটা নিয়ে যাচ্ছেন ট্রাফিককে, ট্রাফিক জেনারেট করার জন্য অ্যানোটেশন খুব ভালো কাজ করে। প্লাস আপনি সাবস্ক্রাইব বাটন অ্যাড করলেন, এটা অ্যাড করলেন, এটা আপনার জন্য খুব ভালো অ্যাড করবে। কিন্তু অবশ্যই অ্যানোটেশন গুলো চেষ্টা করবেন কিওয়ার্ড অপটিমাইজ করতে। যদি কিওয়ার্ড অপটিমাইজ করবেন কিভাবে, আপনি একটা সিরিজ বা একটা সুন্দর, যেমন ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল আমি লিখলাম, পরেরটা ইউটিউবের পার্ট 2 যখন দিলাম তখনই অটো প্লেতে বা অটো অপশনে, যেমন 2060 আমার হয়তো বা নেক্সটটা আসে নাই, দেখি এটার পরে আমারই কোনো ভিডিও আসে কিনা, হয়তো বা লিঙ্ক করার সময় হয় নাই। আচ্ছা, আমারই আসছে, দেখো দেখেন পরবর্তী ভিডিওটা অটোপ্লেতে আমারটাই আসছে। তা এই ভিডিওটা অটোপ্লেতে আনার জন্য অনেকে চেষ্টা করে, বাট আমি বলবো আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর ইন্টারনাল লিঙ্ক করবেন, সেক্ষেত্রে আপনার হবে। আপনি এটা এটা আপনি যদি পারেন একই চ্যানেলে, সরি, প্লেলিস্টের ভিতরে রাখতে, সেটা আরো ভালো। বাট এছাড়াও আপনি যেভাবে পারেন সেভাবে আপনি করতে পারেন। সেটা কিভাবে, সেটা হলো আপনি ইন্টারনাল লিঙ্ক, এই ভিডিওর সাথে এই ভিডিওর ইন্টারনাল লিঙ্ক যদি অ্যানোটেশনে করে দেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি দেখবেন যে ভিডিও কিওয়ার্ডে আসতেছে। ওকে, এরপরে আসি ভিডিও সিসি। আচ্ছা, ভিডিও সিসি হলো কোনো ভিডিওর ক্ষেত্রে এই যে একটা অপশন, এটা হলো সিসি। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন যদি বাংলা ভিডিও হয় সেটার একটা সিসি দিয়ে দিতে, ইংলিশে সেটা সিসি আপনি অ্যাড করতে পারেন। আর ইংলিশ ভিডিওর সিসি অটোমেটিক হয় বা অটোমেটিক জেনারেট হয়, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ভিডিও কার্ড। ভিডিও কার্ড আপনার কে খুব হেল্প করবে কোনো ভিডিওতে। কার্ড যদি কার্ড কোনটা হয়, যেমন এই যে কার্ড, এখানে আপনি কিওয়ার্ড অপটিমাইজ কার্ড ইউজ করবেন, সেটা আপনাকে খুব হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, আমি ইন্টারনাল লিংকের কথা অলরেডি বলে গেছি সেটা। এবার আসি আমরা একটা ভিডিওর অফ পেজ কিভাবে আমি সাজাবো, বা অফ পেজে কি কি কাজ করব, যেটা আপনার অফ পেজে কাজ করলে আপনার খুব ভালো হবে। অফ পেজে ভিডিও র্যাঙ্কিং এর জন্য আমি কিছু জিনিস এড়িয়ে যাব, যেটা না বললেই না। আর বাকি জিনিসগুলো আপনাদের বলে যাব। এমবেডেড করবেন, অ্যাঙ্কর টেক্সট উইথ টেক্সট, উইদাউট অ্যাঙ্কর টেক্সট এবং সোশ্যাল সিগন্যাল। এই চারটা কাজ আপনারা খুব ভালো করবেন।
শেয়ার পার্সোনাল গুগল প্লাস প্লাস কোম্পানি ফেসবুক টুইটার অ্যান্ড টু আদার্স। ঠিক আছে, এর বাইরে অতটা দরকার হয় না, বাট আপনি চেষ্টা করলে করতে পারেন। আচ্ছা, আমি অনলি ওয়ারকে সাপোর্ট করবো। অনলি ওয়ারে যদি আপনি চান একসাথে 50টার মতো ব্লগ সাইটে একসাথে পোস্ট করতে পারবেন। ওকে, সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনাকে তৈরি করতে হবে ওয়েব 2.0 প্রপার্টিস বা ওয়েব 2.0 প্রপার্টিস বা ব্লগ পোস্ট করে যেখান থেকে আপনি মানসম্মত ব্যাকলিং নিয়ে আসতে হবে এবং ভিডিওটা এমবেডেড হবে। যে ভিডিওগুলোতে আপনি একটু দেখেন, এত ওয়ার্ড ইউনিক কন্টেন্ট লাগবে এবং ভিডিও টাইটেল হবে, ভিডিও কিওয়ার্ড ইন বডিতে হবে, ঠিক আছে, এমবেডেড ভিডিও হবে, অথরিটি লিংক হবে, এইচ1 হবে এবং সামথিং। আমি ওপেন সাইট মোজ এর একটা ওপেন সাইট এক্সপ্লোরারে জাস্ট একটা জিনিস দেখাই, আর এই ভিডিওটার একটা জিনিস দেখাই, জাস্ট একটু এক্সাম্পল। মোজের রিসার্চ টুলটা একটু ইউজ করে দেখতে পারেন, এতে কম্পিটিশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্পামিং স্কোর 9, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, মানে আমি যে পেজটা সেটার অথরিটি 47। এবার ওনারটা একটু দেখি, দেখেন পেজ অথরিটি মাত্র 1 আর আমার 47, তাহলে আমার চেয়েও বেশি কম্পিটিশন যদি সে তার করতে হয় তাহলে সে র্যাঙ্কিং করবে। ওকে, তাই এইভাবে আপনি আপনার পেজ অথরিটি বা ডোমেন অথরিটি আপনি দেখে নিতে পারেন ইউটিউব ভিডিওরও। ঠিক আছে, আচ্ছা আসি এবার পোস্ট ব্লগ একটা ক্রিয়েট। ওকে, সাবমিট ইউর প্রোফাইল, যেখানে আপনি ভিডিও, যেমন আপনার ভিডিও এই ইন্ট্রো বা আউট্রো দিয়ে কোনো এমবেডেড সাইটে যেমন লিঙ্কডইন, অ্যাঞ্জেল লিস্ট, ইয়াল্প লিস্ট অ্যান্ড আদার্সে আপনি পোস্ট করতে পারেন। তারপরে অ্যাডভান্স পোস্টিং করতে পারেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং অলসো ওয়েব 2.0 প্রপার্টিসে ব্লগ সাইট করতে পারেন। এখানে টিয়ার 1 দিয়ে আমি ওয়ার্ডপ্রেস প্লাস থাম্বনেইল এটা রাখছি। অবশ্যই দেখবেন, একটা কথা বলে নিই, এখন ডোমেন অথরিটির সরি পেজ র্যাঙ্কের কোনো ভ্যালু নাই। আপনি চেষ্টা করবেন ডোমেন অথরিটি দিয়ে কাজ করতে। ডোমেন অথরিটি যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কাজ হয় না। এখানে কাজগুলো কিছু টপিক বা সিক্রেট কিছু বিষয় থাকে, যেটা আদৌ চাইলেও খোলসা করলাম না, কারণ ভাই আমি সবাইকে হেল্প করব বা আমি সবাইকে পথ দেখাবো, কিন্তু পথ দেখানোর জন্য আমারও তো কিছু থাকতে হয়। আমি ডাইরেক্টলি কথা বলতে চাই, যদি আমার কিছু নাই থাকে বা আমার কিছু নাই হয় তাহলে আমি কেন কষ্ট করব। আমার ইউটিউব চ্যানেল গুলো তো আমার এখান থেকে আমাকে ভালো মনে করে আরেকজনের থেকে আমি ভালো কিনা সেটা তফাৎ বের করার জন্য আমার ইউটিউব চ্যানেল। সেখান থেকে আমার পার্সোনাল কোচিং সেন্টার আছে, পার্সোনালি, যেখানে কোনো ইনস্টিটিউট না, আপনাকে নিজে কষ্ট করে ল্যাপটপ নিয়ে আসতে হবে, এসে আমার কাছে কাজ শিখতে হবে হয়তো বা এটা। বাট আমার ভিতরে যেটা, আমার কোচিং সেন্টারে বা আমার পার্সোনাল টিচিং এ যেটা পাবেন, আমাকে 2 মিনিট লেটে ক্লাসে আসতে দেখবেন না, আমি কখনো ক্লাস মিস দেই না, মানে খুব ব্যক্তিগত কোনো কারণ দর্শক দেখানো হয় না, যদি ইনকেস কোনো প্রবলেম না থাকে। এভাবে ক্লাসগুলো না হয়, আমি কেউকে কখনো রাগারাগি করি না, বাট আমি আমার টাস্ক দেই, যদি কেউ কমপ্লিট না করে তার জন্য কাউকে কিছু বলি না। আমার কথা হলো, যার দায়িত্ব, যে কষ্ট করে এতগুলো টাকা দিয়ে আমার কাছে শিখতে আসছে, সে যদি তার রেসপন্সিবিলিটি না বোঝে তাহলে আমার এটা আসে না। বাট আমি যে শিখাতে পারতেছি কিনা বা আমার সম্বন্ধে সে খারাপ যাতে না বলে সেজন্য আমার যথেষ্ট এফোর্ট দেওয়া থাকে, কারণ আমি ধরিয়ে দেই যে পথটা কিভাবে দেখতে হয়। ওকে, যেমন লাইভ জার্নাল, সামথিং ওয়েবস, হাফ পেজ অ্যান্ড আদার যে সাইটগুলো আছে, এতে আপনি ওয়েব 2.0 সেকেন্ড টিয়ার ইউজ করতে পারেন। এবং তারপরে থার্ড টিয়ার যদি হিসাব করেন, সোশ্যাল সিগন্যাল থেকে প্রচুর শেয়ার করতে পারেন, যেটা আপনার এটুকু করলে ইউটিউব ভিডিও র্যাঙ্কিং চলে আসবে। আরো কিছু কিছু মানে লাভ আছে, যেটা হলো হয়তো বা ফ্রিতে থাকে না, যেটা হচ্ছে পেইডে থাকে, এবং কোথায় করবেন কিভাবে করবেন সেটা ডিসক্রিপশন গুলো থাকে। আসুন এবার হলো আমরা কোনো একটা ভিডিও তৈরি করব। আচ্ছা, একটা ভিডিও তৈরি করার জন্য আপনাকে যা করতে হয়, সাপোজ আপনি কেউ ভিডিও নিছেন বা ভিডিও করবেন, আমি ভিডিও এডিটর না, ভিডিও মেকারও না, ঠিক আছে, আপনি তৈরি করেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট ফর এক্সাম্পল, হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট ফর এক্সাম্পল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু মনিটাইজ এ ইউটিউব চ্যানেল, হাউ টু
যদি ধরেন এই হাউ টু দিয়ে কোটি খানেক জিনিস তৈরি করতে পারবেন, যদি আপনার মাথায় হাউ টু দিয়ে কিছু না না আসে, পড়া উইকি হাউ, এই সাইটগুলো থেকে আপনি হাউ টু দিয়ে কোটি খানেক কোশ্চেন পাবেন, ঠিক আছে? যেমন হাউ টু দ্য বেস্ট মেথড টু ফ্রোজেন চিকেন। আপনি যদি এই টাইপের, সাপোজ এটা যদি আপনার তৈরি করা থাকে, আপনি যদি এখানে একটা পোস্ট করেন, এখান থেকে 2-4টা ভিউয়ার্সও আপনি পাবেন। ওকে, প্লাস উইকি হাউ থেকে আপনি হাজার খানেক হাউ টু টপিক আপনি বের করতে পারবেন, যে টপিকগুলো যদি আপনি বের করেন হাজার হাজার টপিক নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। এবার কথা হলো, আপনি যে টপিকের পরে ভিডিও মেক করবেন, সেই মেকিং এর উপরে যদি আপনি সালমানের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে সালমানের মতো ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনাকে নামতে হবে। সেই ক্ষেত্রে আপনার একটা ক্যামেরা থাকলে হবে, একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে জানলেই হবে। আচ্ছা, না আমি সালমানের মতো ভিডিও করতে পারবো না, আমার চেহারা সুন্দর না, বা আমি অভিনয় করতে জানি না, বা ওকে ওকে, সেক্ষেত্রে আপনি কিছু ভিডিও তৈরি করতে পারেন, বা ভিডিও আপনি ইয়ে করতে পারেন। আমি সিম্পলি একটা ভিডিওর একটা টপিক বা ইউনিকনেস আরেকজনের ভিডিও নিয়েই দেখাই দিচ্ছি আপনাকে, আরেকজনের ভিডিও না দেখিয়ে। আমি ফর এক্সাম্পল একটা ভিডিও, আমি ভিডিও স্ক্রাইব দিয়ে দেখাচ্ছি। আমি এখানে চাচ্ছি যে আমি আমার নাম লিখবো। আমি অলরেডি এরকম একটা টপিক তৈরি করছি, যেমন আমি আমার সম্বন্ধে বলবো বা আমি আমার সম্বন্ধে জানাবো, সেটার একটা ভিডিও আমি অলরেডি তৈরি করছি। জাস্ট প্লে করে দিই কিভাবে তৈরি করতে হয়। আসলে সময়ের সর্বদার জন্য আপনাদের শিখতে হবে যে কিভাবে তৈরি করতে হয়। আমি এটা প্লে করি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আমি টাইম তালুকদার। আমি প্রথমে আমার কিছু ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করে গেলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি আসলে কি করি বা কোথায় আছি। এই ইনফরমেশন গুলোর বাইরে আমি আসলে ব্যক্তিগতভাবে এন্টারপ্রেনার। আমি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যে প্রোডাক্ট গুলো হয়তো মজিরে আপনারা দেখতে পাবেন, যাতে আপনাদের খুব ভালো এবং কাজে হয়। আর ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমি একটু ছোটখাটো ডেভেলপারও, নিজের ব্যক্তিগত প্রয়োজনে বা 2-4টা ক্লায়েন্টের। ওকে, জাস্ট ছোট একটা ভিডিও ক্লিপ আমি প্লে করি। আমার সাউন্ড মিক্সিং হয়ে গেছে, সাউন্ডটা আমি একটু ফালাই দিই। Suicidal, you've come to the right place. Because I want to fucking kill myself as well. Fuck you, I hate all of you. Prank, baby! Yeah! Filthy prank! Filthy prank! You just got pranked, bro! Oh my
dude, you just got pranked. জাস্ট এক্সাম্পল একটা ভিডিও তৈরি, এখন আপনাকে ভিডিও তৈরি করার গুলো জানতে হবে। যদি আরেকজনের ভিডিও নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার এখানে অডিওটা সবচেয়ে মেজর প্রবলেম। যদি অডিওতে না হয় তাহলে আরেকজন আপনাকে ক্লেম করে বসতেই পারে। সেক্ষেত্রে আমি বলবো যে ক্লেমগুলো থেকে বিরত থেকে আপনাকে নিজে তৈরি করতে হবে। আর নিজে যদি ভিডিও তৈরি করতে নাই জানেন সেক্ষেত্রে কিছু করার থাকবে না। আর প্রত্যেকটা সফটওয়্যার লেটেস্ট ভার্সন ইউজ করবেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। প্রত্যেকটা সফটওয়্যারে যেমন আমার এটা লেটেস্ট আমি ইউজ করি, এটা প্রিমিয়ার ইউজ করি, আপনার ইফেক্টস ইউজ করি এবং আদার যে সফটওয়্যারগুলো আছে প্রত্যেকটা সফটওয়্যার লেটেস্ট ভার্সন ইউজ করি। এবং প্রত্যেকটা সফটওয়্যার চেষ্টা করবেন লেটেস্ট ভার্সন ইউজ করতে। আর সকলকে লাস্টে বলে যাই, সামনে রমজান উপর। আচ্ছা, আমার স্টুডেন্টের কিছু ভিডিও একটু দেখাই, হয়তো এইবার তো পাঠাইছে, একটু দেখি আসলে কিরকম করছে। Fuck the police. Fuck the police. Fuck the police. ওকে, চেষ্টা করেন এই টাইপের ভিডিও তৈরি করতে, বা অন্য ভিডিও নিয়ে যদি কাজ করতে মন চায় সেটাও করতে পারেন। আর এভাবে যদি আপনারা ভালো করতে পারেন খুব ভালো থাকবে। আচ্ছা, লাস্টে পরিশেষে একেবারে চলে আসি প্রোফাইলে। আচ্ছা, যাদের কেরিয়ার নিয়ে প্রবলেম, আমি সবাইকে সর্বপ্রথমে বলবো যদি ফ্রিল্যান্সিং করেন বা কোনো প্রফেশনাল কেরিয়ার চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল কেরিয়ারগুলোর ভিতরে হতে পারে প্রোগ্রামিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনারা পারেন প্রোগ্রামিং শিখেন বা প্রোগ্রামিং করেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক হেল্প করবে এবং টোটাল লাইফটা আপনি সেটেল হয়ে যাবেন। ব্যক্তিগতভাবে আমি নিজে অ্যাপস ডেভেলপিং প্লাস হলো পিএসপি করি। অ্যাপ ডেভেলপিংটা হলো আমরা শিখতেছি, কেমন শুরু করলাম। আর এমনিতে মোটামুটি পিএসপি কিছু কিছু জিনিস করি বা কাজ করছি অলরেডি। আর এর বাইরে আমার কিছু অনলাইন স্টোর বা অনলাইন শপ আছে, প্লাস হলো নিজের পার্সোনালি অন্য ব্যক্তিগত বিজনেস আছে, সেটা যাই হোক। আর যারা আমার কাছ থেকে শিক্ষার উদ্দেশ্যে পরবর্তীতে কোর্স করার জন্য বা ট্রাই করবেন তাদেরকে অনুরোধ করব ফালতু মানুষের কাছে গিয়ে ধরা না খেয়ে এমন একজনের কাছে যান যে আপনাকে জানাবে, যে আপনাকে জানাতে সহযোগিতা করবে, যে আপনাকে হয়তো বা ভালোবাসে শিখাবে। এইভাবে মানুষগুলো খুঁজে বের করেন যারা প্রতারণা করে না বা যাদের স্ক্যাম নাই, এরকম টাইপের পাবলিকের কাছে যান। কারণ এখন তো অনেকে অনেক কিছু নিয়ে ফেক বাই করে। আসলে অনেকে বলে যে ভাই বলেন না কেন, আসলে আমার বলার ইচ্ছা বা ইচ্ছা শক্তি আমার নাই, বললে ভুল হবে। আমি ইচ্ছা করে বলি না, কারণ একজনের পিছনে লাগা কি দরকার আমার, আমি তার পিছনে লাগবো, সে আমার পিছনে লাগবে, আমি ঝগড়া করার কোনো মন মানসিকতা নিয়ে নাই। তবুও যদি কেউ চোখে ভুল দেখি তাহলে বলবো, যদি আমাকে পার্সোনালি নক করবেন অন্তত যে ভাই এটা কি ভালো না মন্দ, আমি তাকে অ্যান্সারটা দিব, ঠিক আছে? আর বেসিক্যালি ফেসবুকে নক না করে যদি পারেন আপনারা চেষ্টা করেন আমাকে স্কাইপে নক করেন, আমি স্কাইপে আছি, সেক্ষেত্রে আপনারা সবসময় স্কাইপে আমাকে নক করেন, আমি অ্যান্সারটা দিব। সবাই ভালো থাকবেন। রমজানের সকলকে খুব ভালো করে রোজা রাখার আল্লাহ যাতে তৌফিক দান করে। আর সকলের সাথে যদি কখনো কেউর সাথে আবার সুযোগ হয় রমজানে ইফতারি করার,
আমি পার্সোনালি করব। আর সকলকে নিয়ে ইফতারি করার আমার টোটাল রমজানের টোটাল প্ল্যানটাই হলো আমার যত স্টুডেন্ট থাকবে তাদের সকলের সাথে একসাথে ইফতারি করা, এবং সম্পূর্ণ বাজেটটা আমি নিজে বেয়ার করতেছি। আর দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে আর আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আর অবশ্যই লাস্টে একটা কথা বলবো, যদি কেউ খুব ইচ্ছা থাকে, যদি কেউ খুবই ইচ্ছা থাকে যে ইচ্ছা শক্তিটা কাজে লাগাবেন, তাহলে একটু আমাকে নক করেন। যদি আমার অন্তর থেকে হলেও পারি যে আপনার ওই ইচ্ছা শক্তি দেখি আপনাকে হেল্প করতে, তাহলে অবশ্যই আমি হেল্প করব। আমি অনেকেই লাইফে ফ্রি অফ কস্টে কাজ শিখিয়েছি, এখান থেকে একটি টাকাও আমি নেইনি। সেক্ষেত্রে বলবো আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, আপনি যদি ট্যালেন্ট হন, আমি আপনাকে হেল্প করব, কথা দিলাম। আর দ্বিতীয়ত আর একটা বিষয় বলে যাই, এমন কিছু নেন বা এমন কিছু নিয়ে চেষ্টা করেন যেটা সাকসেস আসবে, আর হতাশা হবেন না। আর আরেকটা লাস্ট কথা, যদি ব্যাকআপ না থাকে তাহলে ফ্রিল্যান্সিং করেন না। সব শেষ, ভিডিও ভালো লাগুক আর নাই লাগুক কমেন্টস আপনারা করবেন, এতে হবে কি আমি আমার ভুলগুলা ধরতে পারবো। আপনারা শেয়ার করবেন, আমি বুঝতে পারবো আপনাদের ভালো লাগা। যদি শেয়ার এবং কমেন্টস না থাকে তাহলে আদৌ আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব সেটা আদৌ সম্ভব হয় না। আমার কি যায় আসে রে ভাই, আমি 3টা ঘন্টা 4টা ঘন্টা নষ্ট করে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটা যদি আসতো আপনাদের শেয়ার না আসে, আপনাদের কমেন্টস না আসে, তাহলে আমার কি যায় আসে। আপনারা আপনাদের মতোই থাকতে পারেন, তাই চেষ্টা করবেন যদি ভিডিওটা শেয়ার করতে, আপনার আরো 5 জনকে জানাতে। সেক্ষেত্রে হয়তোবা আমার কোনো উপকার, আপনাদের কোনো উপকার হয় না, আমার হয়। আমার জন্য আপনারা শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।